ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 33, গাইবান্ধা 5-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে 33, গাইবান্ধা 5 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজিমুল ইসলাম নয়ন। তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি কেন মনোনয়ন প্রত্যাশী সেটি তার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনি তো এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, কিন্তু কেন মনোনয়ন চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবং আপনার ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের এই লাইন অনলাইনে সংযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ছাত্রদল থেকে শুরু করে আজকে বিভিন্ন নেতা কর্মীর সঙ্গে আন্দোলন সংগ্রাম করে আমি আজকে গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা পর্যন্ত আমার পদ পেয়েছি। আমি 90-এর স্বৈরাচার আন্দোলনের হটাও আন্দোলন থেকে শুরু করে 5ই আগস্ট হাসিনা সরকার হটাও আন্দোলন পর্যন্ত আমি মাঠে ছিলাম, আছি। এবং আমি কখনোই মাঠ থেকে সরে যাইনি। এবং আমার যতদিন আমি এই আছি এতদিন কাজ করেছি আমি স্বৈরাচারী হটাও আন্দোলনে আমার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আমাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমি সর্বদা কাজ করে আসছি। আমি আমাদের নেতাকর্মী যারা জেলে গেছে এবং নির্যাতন হয়েছে তাদের আমি খোঁজখবর নিয়েছি, তাদের জামিনের ব্যবস্থা করেছি এবং তাদের পরিবারের খবর নিয়েছি। এবং আমি আগামীতে আরও অনেক কিছু করব সেইভাবেই আমি আন্দোলন করেছি। এবং সামনে আমার মনোনয়ন প্রয়োজন এই জন্যই যে আমি আমার হতদরিদ্র এলাকার এই গৃহীত এলাকাকে এবং এই অঞ্চলের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য আমি আন্দোলন করেছি এবং আগামীতে যেন আমি তাদের উন্নয়নের কাজ করতে পারি। এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান 31 দফার যে বিলি বন্টন করতে বলছে 31 দফা, সেই 31 দফার আলোকে আমি কাজ করে যাচ্ছি। আমি 31 দফার মাধ্যমে আমি গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্য চিকিৎসা এবং শিল্প, আমি গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত। সে কারণে আমি আমার এই এলাকায় আমি গার্মেন্টস শিল্প গড়ে তুলতে চাই। এবং আমাদের নদী ভাঙ্গন এলাকায় ভাই, এই যে মনে করেন আপনি মনোনয়ন পাওয়ার পর নির্বাচিত হন, তাহলে এই জনপদের মানুষের জন্য কি করবেন? যেহেতু আপনার চারপাশে নদীবেষ্টিত এলাকা, এখানে চরাঞ্চল রয়েছে বেশ কয়েকটি এবং চরের মানুষরা অনেক সমস্যার সম্মুখীন হন, তাদের বিষয়ে আপনার চিন্তা ভাবনা কী রয়েছে? আমার চিন্তা ভাবনা হলো যে এখানে নদী প্রবণ এলাকা, আমি নদীর বাঁধ আমি দিতে চাই এবং এখানে লক্ষ লক্ষ হেক্টর জমি অনাবাদি থাকে এই বন্যার কারণে, সেটা আমি বাদ দিতে চাই। এবং আমার এখানে একটা নৌবন্দর আছে, সেখানে আমি একটা ড্রেজিং করে আমি লঞ্চ চালানোর ব্যবস্থা করব। এবং আমি এখানে যদি আমাকে সুযোগ দেয় সরকার, তাহলে আমি এখানে টানেল করার ব্যবস্থা করব অথবা একটা ব্রিজ, এবং আমার চরাঞ্চলের লোককে তারা যাতে যাতায়াত করতে পারে সে কাজ করব। এবং চরাঞ্চলের মানুষকে তাদের চিকিৎসা দেওয়ার জন্য ওখানে কোনো হাসপাতাল নাই, ওখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। অনেক 12 ঘন্টা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাদের বাইরে যাওয়ার মতো কোনো রাস্তাঘাট নেই। কোনো প্রসূতি যদি প্রসব বেদনায় ওঠে তাদের নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এবং ওখানে কোনো স্কুল নাই এবং কোনো হাই স্কুল নাই, কোনো মেডিকেল কলেজ নেই, কিচ্ছু নাই। এবং রাস্তাঘাট সব কিছু নাই। আমি এগুলো করতে চাই। এবং আমাদের যুবকদের উন্নয়নের জন্য আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমি তাদের কর্মসংস্থান করতে চাই। এবং আমাদের এই অত্র অঞ্চলে যে অবহেলিত লোকজন আছে তাদেরকে নিয়ে আমি আমার সংসদে যদি আমি যেতে পারি তাদের জন্য আমি কাজ করব। এবং আমার এই সামনে যে আছে ওটা আমাদের আইটি ডিপার্টমেন্ট, ওটাকে আমি সুন্দরভাবে আমি তাদেরকে প্রশিক্ষণ দেবো বিনা পয়সায় দিয়ে, আমি তাদেরকে কর্মসংস্থান করতে চাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস। আজ এ পর্যন্তই। আগামীকাল থাকবে 34 জয়পুরহাট 1 আসনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।